তোর চোখে মেয়ে পড়েনি, আর কোনো ইয়ং মেয়ে পড়েনি? ইয়াং ছেলে তুই, হ্যাঁ? এই বিয়ালা মেয়ে, দুটো বাচ্চা হয়ে গেছে, সেটা নিয়ে পালিয়েছিস, তোর ইয়াং মেয়ে চোখে পড়েনি? কতক্ষণ দেখছেন না? আছে কি? ফোন করুন তো, আমি আমার নাম মানে। আচ্ছা, আপনাদের এই ভাইপো তো, আপনার ভাইপো অপূর্ব, হ্যাঁ, ও কোথায় আছে? আপনি কিছুই জানেন না? ফ্যামিলির লোকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমার আপনার পরিবারে। হ্যাঁ, আপনি জানেন এই যে ওনার ওয়াইফ কিনে চলে গেছে? আমি শুনতে পাচ্ছি, এই নাও আমার কাছে কিছু বলেনি, আমার তো বাড়িতে কথাটাও কিছু বলেনি। ভাই ছেলে মামা কাছে যে যাচ্ছে তাই আসল ঘড়ি মামা। আচ্ছা, ওনাদের সঙ্গে আমাদের একটু মিট করিয়ে দিন, তোমরা কোথায় আছে একটু হেল্প করুন আমাদের। ওনার ওয়াইফ চলে গেছে এই বাড়ির ছেলের সঙ্গে, এটুকু জানেন আপনারা, তাই তো? তো এটুকুই জানেন কি যে ওনারা মানে বিয়ে থাকা দেবেন এরকম একটা প্রস্তুতি চলছে? আচ্ছা, ওরা কি এই এলাকাতেই আছে? এখানে আমাদের ওদিকে এলাকায় নেই। কোথায় আছে? যোগাযোগ আছে নাকি এদের সাথে? এটাই জানি। কাদের সঙ্গে যোগাযোগ? বাড়ি তাদের সাথে যোগাযোগ আছে কিনা? ঘরের লোক আছে? এত টাকাটা কি করছে, আপনারা খুঁজছেন না কেন? না, সবাই জানে কোথায় আছে, বলে দিন আমাদেরকে, বলে দিন কোথায় আছে আপনার ছেলে, বলে দিন। মনে আছে আমরা কি করে বলবো? আমরা তো সেদিন মেয়ের মা আসছিল, বোন আসছিল, বললাম যে আপনারা যেখানে আছে খোঁজ করেন, তাদের সাথে যোগাযোগ আছে, সবার সাথেই। কাদের সঙ্গে যোগাযোগ আছে? মেয়ে এলাকার সাথে, মেয়ের বাবা মার সঙ্গে যোগাযোগ আছে। আপনার ছেলে আপনার সঙ্গে যোগাযোগ নেই? আপনার ছেলে আপনার সঙ্গে যোগাযোগ নেই? আপনার ছেলে আপনার সঙ্গে যোগাযোগ নেই? সে ফোনে আসে না আসে তারাই ফোন বলে দিন কোথায় আছে, বলে দিন। ছেলে কোথায় আছে বলে দিন, ভালোভাবে বলে দিন। পরের বউকে নিয়ে এইভাবে একটা ছোট দুধের শিশু, 2 বছরের দুধের শিশুকে ছেড়ে সেই বউটাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি তাদের বলেছি যে আপনারা ই করেন। আপনি ছেলেকে বাড়ি ডাকুন, ছেলেকে বাড়ি ডাকুন, হাজির করুন, ফোন করুন না, ফোন করুন। ওরা এই এলাকাতেই আছে, খবর আছে এই এলাকাতেই আছে, ফোন করে ছেলেকে ডাকুন। আর যে মেয়েকে নিয়ে গেছে তাকে ডাকুন, সামনাসামনি ডাকুন। সময় দিতে হবে, শুনুন, চেষ্টা সবাইকে করতে হবে, সবাইকে চেষ্টা করবেন আপনারা, আপনিও করবেন, আমাদের সহযোগিতা করবেন, আপনার ছেলেও তাতে বেঁচে যাবে, আর ওই ছোট ছোট দুটো বাচ্চা তার মাকেও ফিরে পাবে। ছেলে যতই অন্যায় করে, দুইজনাই তো অন্যায় করেছে, দুইজনে অন্যায় করে তো চলে গেছে। এবারটা বসে ওদের নিয়ে আসি, মেয়েটার বাবা, ওই মেয়েটার বাবাকে আমি কথা বলি, ওকে দিয়ে আনাবো, আনাইয়ে তারপরে আমি মিলন হয়েছে। আপনার ছেলে বৌমা ওই যে বউটাকে নিয়ে গেছে, ওরা তো আছে এখানে কাছাকাছি আছে, আজকেই ঢুকেছে। এবার আমি তো জানি না, আমার আপনারা তো জানেন, মিথ্যে কথা কেন বলছেন? না এসেছে, আমি তো জানি না। তুমি যদি ওর সংসারটা নাই করতে চাও, ঠিক আছে, তো তোমার তো একে ডিভোর্স দিতে হবে না। তুমি তো ডিভোর্স না দিয়ে ওকে বিয়ে করতে পারো না। হাজব্যান্ড বলছো কাকে তুমি? তোমার তো এর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি, তো তুমি ওকে হাজব্যান্ড বলছো কি করে? তোমার সঙ্গে বিয়ে শাদী হয়েছে? কোথায় বিয়ে করেছো? কোন মন্দিরে বিয়ে করেছো? হ্যাঁ, একটা মন্দির, কোন মন্দির সেটা আমি জানতে চাইছি। কোন মন্দির বিয়ে করেছো? হ্যাঁ, তোমাদের প্রুফ আছে? কোনো বিয়ে করেছো প্রুফ আছে? কোনো ফটো, কোনো ডকুমেন্টস কিছু আছে? হ্যাঁ, কোনো ভিডিও ফুটেজ করেছো? কোনো ভিডিও ফুটেজ তোমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে বা তুমি করেছো, এগুলো করেছো? দুজনা ছিলে, কেউ ছিল না? আচ্ছা ঠিক আছে, যেভাবে বিয়ে করেছো তুমি চলে এসো, কালকে 10টার মধ্যে তুমি চলে আসবে এই বাড়িতে, আমি 10টার মধ্যে হাজির। আর ওর কিচ্ছু হবে না, তোমারও কিচ্ছু হবে না, তুমি শুধু এসে সামনাসামনি আমাকে বলবে তুমি কি চাও, ঠিক আছে? তুমি এই এলাকাতেই আছো আমি জানি, তো রাত হয়েছে, আমি আসতে এখন বলছি না, আমি সকালে আসছি, আমি 9:30টায় ঢুকবো, তুমি 10টার মধ্যে ঢুকবে, ঠিক আছে? ওই যে ছেলেকে নিয়ে গেছো ওই ছেলের বাড়িতে আসবে। ছেলে মেয়ে সামনে আনতে হবে, ভাত খাবে কি খাবে না সেটা শুনবো তাদের মুখে, তারপর ব্যবস্থা। তারপরে ভাত খাবে না, তারপরে ভাত না খেতে চাইলে তারও ব্যবস্থা আছে। এই ছেলেকে ডিভোর্স করতে হবে, তারপরে ভাত খেতে হবে। কথা বলবেন না? কি নাম? হ্যালো হ্যালো, হ্যাঁ সুস্মিতা বলছো? হ্যাঁ, তুমি কোথায় আছো? হ্যাঁ বলছি, কোথায় আছো? আছি এক জায়গা না, তুমি কোথায় আছো বলো, কোথায় আছো? আমি মহিলা সমিতি থেকে এসেছি, তুমি যে ছেলেটার সঙ্গে পালিয়েছো আমি তার বাড়িতে, ঠিক আছে? তুমি যেখানেই থাকো না কেন আমাদের সামনে হাজির হও।
হাজির হতে হবে, কি করতে না করতে সেটা আমি তোমার সামনাসামনি বলবো। তুমি তোমার যে ছেলের সঙ্গে পালিয়েছো তার বাড়িতে চলে এসো, যেখানেই থাকো। আমার সামনে দুধ খাইয়ে ঘুম করে রেখে চলে গেল, তাহলে ও কি না হয়? তিনবার গেল, এই যে তিনবার একই ছেলের সঙ্গে না, এর আগের বছর কি ছিল, ওই ছেলেটা বাইরে ছিল যে আমি ঘর ভাড়া করে দেবো, তুমি আসবা ওখানে থাকবা। ওই সেই ছেলেটা, এই ছেলেটাই। এই ছেলের সঙ্গে দুবার গেছে। হ্যাঁ, আর আগে এই ছেলেটা আপনার বাইরে থেকে আসার পরে আবার সেই একই রামায়ণ। আমি ভালো ছিল মাঝে, বাবা এসে নিয়ে গেল, বাবা এসে এখান থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওখানে থাকছিল কিছুদিন, আবার সেই ফোনে আবার সেই যোগাযোগ করে সেই আবার দেখেন যে এই রান্না আমি একদম মেরে দেখবো যে ও বিছানায় নেই, ফোনে গেল, আমি বাইরের দিকে আসি, দেখি যে রান্নাঘরের ওখানে কোনায় দাঁড়িয়ে ফোন করে যাচ্ছে। আর ওই ছেলেটা ওই ঝিনে গাছটা আছে ওই জানলার ভিতরে দাঁড়িয়ে বলে যে তোমার লোক উঠেছে, তুমি এখন ফোন কাটো। ফোন কাটা হয়ে যায়, আবার ডিলিট করা হয়ে যায়, ওই আশেপাশেই থাকে। তারপরে ওই যে হেডফোনটা ওখান থেকে ওই রান্নাঘরের মধ্যে ফেলে যায়, যে আমরা একটু বুঝতে পারবো। হ্যাঁ, ওর মা বাবাই সুজিয়ে পাঠিয়েছে। আর একবারও পলাইছিল, বুঝলেন, পলাইছিল সে একদিন যাই ওই ঘোষ পাড়ার ভিতর দিকে যাই ওই হাতিশালা একটা স্কুল আছে, আপনারা ওই গেছেন কেন জানি না, ওই স্কুলের হাসখালি যেটা ওই স্কুলের পেছনে যাই বসে আছে, লোকজন তুলে গেলে একদিকে রওনা। তা আমরা যাই আমি ধরে যাই, হ্যাঁ, তারপরে কিছুদিন থাকি আসছিল একটা, ওর মা আসছিলাম, বললাম তাহলে দেখেন আপনারা চেষ্টা করেন যেখানে থাক ধরে নিয়ে আসে থানায় পোস্ট। আপনি বলুন, আপনি তো জানেন কোথায় আছে, বলুন তো আমাকে কোথায় আমি আছে। জানি না, আপনাদের আনতে হবে, আমরা গিয়ে নিয়ে আসছি। বলুন আপনি শুধু ভালোভাবে বলুন। আমার 2 দিন সময় দিতে হবে সে কথা বল না, 2 দিন টাইম দেবো না, আমি কালকে দিনটা টাইম দিতে পারি। আপনাদের নিয়ে যাবো সেখানে প্রয়োজন হলে। ও এই এলাকাতেই তো আছে, আমরা তো আমাদের কাছে খবর আছে। এলাকায় থাকলেই আমার ছেলে হলে কি হবে, তাও তো আমি বলতে পারছি না সে কোন আছে। আপনি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বিয়ে থবা দিয়ে ঘরে তুলবেন? কিরা আপনি? আমি কোনোদিন মেনে নেব না। আচ্ছা, মেনে নেবেন না, তাই তো? না। আচ্ছা, এমন কোনো আভাস আপনি পেয়েছেন যে এই গ্রামের তরফ থেকে বা কেউ ওই আপনার ছেলের সঙ্গে বিয়েতে দেবে? কিরা দেবে জানেন? বিয়ে? মানে জানেন কি এরকম কিছু খবর? না, গ্রামে কিরা বিয়ে দিতে যাবে না, আমি বলছি এটা যেন না হয়, কারণ ওর সঙ্গে ডিভোর্স হয়নি তো। যদি বিয়ে করতে হয় ওকে ডিভোর্স করিয়ে তারপরে বিয়ে করাবেন ছেলেকে, ঠিক আছে? আর কালকে হাজির করুন, কালকে কোন টাইমে আসবো বলুন, কোন টাইমে? কালকে হাজির করুন। না, কালকে হাজির করুন, কালকে হাজির করুন, সময় দেওয়া যাবে না, কালকে হাজির করুন। সময় এখন না দিলি তাহলে সে আপনারা তো করে নিয়ে আসেন, সময় যদি না দেন আপনারা করে নিয়ে আসেন। আমরা করে নিয়ে আসবো, আপনি অ্যাড্রেসটা বলে দিন কোথায় আছে। আপনি জানেন বলে দিন, ছেলে কোথায় আছে বলে দিন, আপনি অবশ্যই জানেন, ঠিক আছে? আধা ঘন্টার রাস্তায় দূরত্বও নেই, আপনি ফোন করুন, ছেলেকে ডেকে নেন কালকে। আচ্ছা, আমরা এসেছিলাম হচ্ছে ওই পীরপুরে, যেটা হচ্ছে হলদিপাড়ার সাইডে, তাই তো? হলদিপাড়ার পাশে পীরপুর জায়গাটা এসেছিলাম। সেই একটা দুটো ছোট ছোট দুধের শিশুকে ফেলে রেখে মা পালিয়েছে। এই বাড়ি না, এই দাদাভাইয়ের এই বাড়িটা একটু দেখিয়ে দাও। এই বাড়ির ছেলের সঙ্গে সেই মেয়েটা পালিয়ে এসছে। তো আমরা এখানে এসে পাইনি, আমাদের কাছে খবর ছিল যে ওদের বিয়ে শাদী দেবে, ওরা আশেপাশেই আছে, আমরাও বুঝতে পেরেছি। তো যাই হোক, সকাল 10টার মধ্যে আমি ফোন করেছিলাম, কথা দিয়েছে যে 10টার মধ্যে ওরা হাজির হবে। তো আমি 9:30টার মধ্যে এখানে চলে আসবো, আসার পরে একটা সুস্থভাবে যাতে মীমাংসা হয়, যাতে এনাদেরও কোনো প্রবলেম না হয়, ওরাও যাতে বাঁচে বা এই দাদাভাইও যাতে বেঁচে যায়, ছোটো ছোটো দুটো শিশু এমনিও যাতে বাঁচে, সে ব্যবস্থায় আমরা করে দেবো। তো আমরা আজকে এখন রাত 11টা বাজে বোধহয়, তো এখন রাত 11:30 বাজে আমরা বেরিয়ে যাব। কালকে আমরা এখানে আবার আসছি, তো এসে তারপরে যা হয় সেটা আপনারা সব দেখতে পাবেন আমাদের এই মিডিয়ার মাধ্যমে, আলোর সন্ধানের চ্যানেলের মাধ্যমে। আমরা যা ক্রিয়াকর্মগুলো আমরা যা করছি সবটাই দেখতে পাবেন, আপনারা ফলো করবেন। তো আপনারা কী চাইছেন, আপনি কী চাইছেন এটা কি বলুন? এখন আমার কথা ছিল, তো নাতি আছে, এখন নাতি চোখের মুখের দিক টাকা যা, এখন মেয়ে এত ভুল করে ফেলছে, এখন যদি মেয়ে আবার কি করে যে মেয়ে আবার না, আপনারা কি চাইছেন? মেয়ে আবার মেয়ের ডিসিশন না, আপনাদের ডিসিশনের ডিসিশন, আপনারা কি চাইছেন? আমার তো ডিসিশন নাতি দাঁড়িয়ে থাক, মেয়ে নাতির কাছে ফিরে যাক, ওই সংসারে জামাইয়ের কাছে ফিরে যাক, এটাই চাইছেন, তাই তো? আচ্ছা, আপনারা সবাই চাইছেন সেটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই বয়স কত? 24। তো এই যে এর সঙ্গে কতদিন পালিয়েছিস? হ্যাঁ, 20 দিন। তুই জানতিস যে একটা সংসার আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, জানতিস? হ্যাঁ, তো জেনে শুনে ওখানে গেছিস কেন?
তুই যখন জানিস যে এই যে ছোট ছোট দুধের শিশু দেখ কিভাবে মার দিকে তাকিয়ে আছে, দেখেছিস? তো এই দুধের শিশু তুই নিয়ে, এই বউকে নিয়ে, তুই এই মেয়েটাকে নিয়ে তুই এদিক ওদিক করছিস। তোর ইনকাম সোর্স কি আছে বল? ইনকাম করছিস? বাইরে থাকি। বাইরে থাকিস? বাইরে কি করিস? কি করিস বাইরে? সিভিল লাইনে কাজ করি। সিভিল লাইনে কাজ করিস। এখন কোথায় আছিস? এই 20 দিন কোথায় আছিস? শান্তিপুর। তোর বাবা মা তো বলছে যে ইনকাম কিছু নেই ছেলের, রোজগার করে না। তাই একে নিয়ে পালালি কেন? তোর মেয়ে, তোর চোখে মেয়ে পড়েনি? আর কোনো ইয়ং মেয়ে পড়েনি? ইয়াং ছেলে তুই, হ্যাঁ? এই বিয়ালা মেয়ে, 2টো বাচ্চা হয়ে গেছে, সেটা নিয়ে পালিয়েছিস। তোর ইয়াং মেয়ে চোখে পড়েনি? এইটুকু দুধের ছেলে তুই, এত স্কুল কলেজ লাইফে পড়াশোনা করেছিস না। তাই এই ঘুরে ঘুরে এই বউর কাছে যাচ্ছিস কেন তুই? একটা ঘরের বউ, 2টো বাচ্চা রয়েছে, এর কাছে যাচ্ছিস কেন? দুনিয়ায় মেয়ে নেই? হ্যাঁ, বাবা মার মুখ উজ্জ্বল করছিস নাকি? আর এই গ্রাম শুদ্ধ লোক, এই হাসকালি ব্লক পুরো চিঠি করছে। তারপরে মন টন ভালো হলে ছেলেদের নিয়ে থাক, স্বামীর সংসারটা করবো, সংসারটা কর। ও তো বাইরে রোজগারে চলে যাবে, তুই ঘর সংসার করবি, ভালো করে ঘরটার গুছিয়ে সংসারটা কর। এইভাবে জেদ করবি না, ভালো ছেলে। আর তোর ওখানে যে যে প্রবলেম হবে, যা যা প্রবলেম হবে তুই খুলে বল, ওর কি ফল্ট আছে সব খুলে বল। আমরা পুরোটাই আমরা দেখভাল করছি, পুরোটাই। না, যেতে হবে। তোর সংসারটা বাচ্চার দিকে তাকিয়ে, বাচ্চা দুটোর দিকে তাকিয়ে করতে হবে। তোর হাজার কষ্ট হোক তবু ওই সংসারটা তোকে করতে হবে, ঠিক আছে? বাচ্চার দিকে তাকিয়ে করতে হবে। অবুঝের মতো কথা বলিস না। বাচ্চাদের নিজের সুখ শান্তি বিসর্জন দে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে মাথা গুজে ওখানে পড়ে থাক। বাচ্চাদের মানুষ কর, যে যা করেছি ভুল করেছি, যা হয়েছে ভুল হয়েছে। আমি বাচ্চাদের তাকিয়ে তাকিয়ে ওকে দরকার নেই আমার। বাচ্চাদের দিকে তাকিয়ে আমি মাথা গুজে ওখানে পড়ে এই সংসারটাই আমি করবো। জেদ কর তো, মানুষকে দেখিয়ে দে। এই যে তুই এতটা তোকে খারাপ বলছে, গ্রামের সবাই খারাপ বলছে, এই ব্লকের সবাই খারাপ বলছে, এমন ভালো হয়ে যা যে মানে বলবি যে এই মেয়ে এই হতে পারে, এত ভালো হতে পারে। ভালো হতে সময় লাগে না বোন, এই ভালোটা হতে না সময় লাগে না। এই 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 বদনামটা মুছে যাবে, একসময় মুছে যাবে। এমন ভালো হবি তুই যে সেই জায়গাটা, সেই বদনামটা মুছে গিয়ে সবাই তোর প্রশংসা করবে যে এত ভালো হয়েছে সেই বউটা, এত ভালো হয়েছে সেই মেয়েটা। না না, ওটা কত মেয়েরা এরকম করে বোন, ওটা কিছুই না। অ্যাকচুয়ালি এটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে এটা হচ্ছে, আবার সংসারে ফিরে আসছে, সেই স্বামী সংসারটাই করছে তারা। অতএব তুইও বেরিয়েছিস, লোকে দুদিন গালমন্দ করবে, লোকে দুদিন বলবে, কিন্তু তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তুই সংসারটা ফিরে চল, তোর ছেলেদের দিকে, তোর হাজব্যান্ডের দিকে তাকিয়ে নয়, তোর ছেলেদের দিকে তাকিয়ে তুই সংসারটা ফিরে চল বোন, চল। হ্যাঁ যাবে, দেখেছিস? তোর মায়া লাগছে না একটু? দেখ কেমন তাকাচ্ছে তোর দিকে, দেখ মায়া লাগছে না তোর? মায়া লাগছে না? এই ভালোবাসার থেকে তোর ওটা বড় হলো। এই শখ বেশি দিন থাকবে না বোন। এই যে তোরা তোদের ভালোবাসাবাসি বলছিস না, লোকের সামনে এটা ওটা আমি প্রকাশ করতে পারছি না, এই ভালোবাসাবাসি, এই সকাল্লাদ বেশি দিন তোদের থাকবে না। আর 20 দিন যাক, দেখবি ওর শখ মিটে গেছে, ও তোকে ছেড়ে পালাবে। তখন তুই না পাবি বাপের বাড়িতে জায়গা, না পাবি হাজব্যান্ডের কাছে জায়গা, না কোথাও ঠাই। কিন্তু এনাদের কিছু করার নেই, ছেলে হাতের বাইরে চলে গেছে, ঠিক তো? কোনো মা বাবা চায় না যে একটা বিবাহিত মেয়ে আমার ছেলে ঘরে আনুক। যত মা বাবা খারাপই হোক আর যাই হোক, এনাদের মনটাও কিন্তু খারাপ করছে, ছেলেকে মুঠোয় আনতে পারছে না। ওর সঙ্গে যদি তুমি নাও থাকো, তবে এর সঙ্গে আমি থাকতে দেবো না তোমাকে। বাচ্চাদের নিয়ে বাপের বাড়িতে চলে যাও, সোজা বাপের বাড়িতে চলে যাও, স্বামীর সংসার তোমার করতে হবে না। এখন আমি গাড়িতে করে তোমাকে বাপের বাড়িতে দিয়ে আসবো, 2টো বাচ্চার সঙ্গে ওখানে চলে যাবে, বুঝতে পেরেছ? এর সঙ্গেও থাকা যাবে না, স্বামীর সঙ্গে তোমার ঘর করতে হবে না, আমি বলছি। বাচ্চাদের নিয়ে বাপের বাড়িতে থাকবে। স্বামী ভালো না মানছি, স্বামীর সংসার করতে হবে না। আর যদি এখনও ভুল বুঝে সবার সামনে ভুল স্বীকার করে যদি তুমি স্বামীর সংসারটা করো, তবে তোমার মতো সুখী আর কেউ হবে না। আমরা তোমার দিদিরা পাশে আছি, এত দিদিরা পাশে আছি, এত ভালো সংসার হবে তোমার। তোমার স্বামীর দরকার নেই, তুমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরে মাথা নত করে সেখানে সংসারটা তুমি করো। তোমার কি সুন্দর বাড়ি, পাকা বাড়ি, ঘরটার গোছালে, মানে সেই পরিবেশটা এমন হয়ে গেছে, সংসারে কোনো ঝুট ঝামেলা নেই, কেউ নেই, শুধু 2টো বাচ্চা আর স্বামী। স্বামীর রোজগারটাও নিশ্চয়ই ভালো, আমার যতদূর দেখে মনে হলো কালকে। তোমার মতো সুখী পরিবার বোধহয় নেই, তোমার মতো এরকম সুখী পরিবার বোধহয় নেই। এই গ্রামে খুঁজলে মনে হয় 10টা পরিবার পাওয়া যাবে, একটা পরিবার পাওয়া যাবে তোমাকে।
সেই পরিবার ফেলে তুমি চলে গেছো বোন, এখনও রিকোয়েস্ট করছি তুমি স্বামীর সংসারে ফিরে যাও। আর যদি তোমার ওখানে মন না চায় তুমি কিছুদিন বাপের বাড়িতে থাকো, ঠিক আছে? বাপের বাড়ি যাবো ঠিক, কিন্তু ওর সংসারে আমি কোনোদিনই ফিরে আসবো না। কোনোদিনও ফিরবে না? তাহলে এই যে ওর বাচ্চারা রয়েছে, ওর বাচ্চাদের কী হবে? দুটো শিশু, দুধের শিশু বাচ্চা, ও তো বাচ্চাদের ছেড়ে থাকতে পারবে না, তুইও থাকতে পারছিস না। তুই এখানে বসলি কি তোর চোখে জল এলো বাচ্চাদের দেখে, ঠিক আছে? আর ওই বাচ্চাটা তখন ফ্যাল করে দেয়, ও ডুকরে ডুকরে ভিতরে ভিতরে কাঁদছিল, তখন কিন্তু কাঁদছিল। তোর এদের ভালোবাসার থেকে ওর ভালোবাসাটা তোদের এত বড় হয়ে গেল। কি আছে ওর মধ্যে? না হচ্ছে টাকা পয়সা আছে, না ওর রূপ আছে, কি আছে? না ঘর বাড়ি আছে, কি রেখে গেছিস ওকে বল? ওর একটা বাড়ি দেখাতে পারবি, ওর রূপ নেই, ওর বাড়ি দেখাতে পারবি, হয়তো দুটো পয়সা আছে। আমি ছেড়ে দিলাম, ও পাট আমি ছেড়ে দিলাম, কিন্তু এই যে বাচ্চারা, চোখে কেন জল আসছে? বাচ্চাদের জন্য আসছে, বল? তাহলে এই দুধের শিশু ফেলে তুই 20 দিন এই ডালে 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 ঘুরছিস, তুই তো ভালো নেই, বল? ভালো আছিস কি বোন? ভালো তো নেই, তুই ভালো নেই, একদম তুই ভালো নেই, বাচ্চাদের ছেড়ে তুই ভালো নেই। সংসারে ফিরে যাবি। স্বামী যদি কোনো কিছু বলে, স্বামী যদি কোনো রকম গায়ে হাত তোলে, কোনো কিছু করে, সেই দায় দায়িত্ব আমরা নেব।